নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। সামনে সংক্রান্তি, তাই ভাবলাম আপনাদের কাছে আপেল পিঠে বানিয়ে দেখাবো। এরকম নতুন নতুন পিঠে বানালে বাড়ির সবাই কিন্তু খুশি হবে। আর আপনারা কিভাবে বানাবেন আমি সেটা দেখিয়ে দেব। তাহলে চলো এখন শুরু করি। প্রথমে আপেল পিঠের জন্য আমি নারকেলের পুরটা তৈরি করে নেব। এখন উনুনটা জ্বালিয়ে দিয়েছি, এবার আমি কড়াটা বসিয়ে দিচ্ছি। এখন নারকেল কুড়ো নিয়েছি, এখন কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। ওগুলোকে একটু নাড়াচাড়া করে একটু ভেজে নেব। আমি এখন নারকেল কুড়োগুলোকে একটু ভেজে নিয়েছি। এবার আমি গুড় নিয়েছি, আর আপনারা চাইলে চিনি দিয়ে পুরটা করে নিতে পারেন। আমি এখন গুড়টা দিয়ে দিচ্ছি। গুড় দিয়ে আমি এখন নারকেলের পুরটা তৈরি করে নেব। এখন নারকেলের পুরটা এখন আমার তৈরি হয়ে গেছে। আর নারকেলের পুরটা একটু শুকনো শুকনো করে তৈরি করে নিতে হবে। এবার আমি নামিয়ে নিচ্ছি। এখন পুরটা তৈরি করে নিয়েছি, এবার চালের গুঁড়োর আমি ডোটা করে নেব। এখন চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, এর মধ্যে পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে এখন চালের গুঁড়োটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার আমি গরম জল করে রেখেছি, গরম জল দিয়ে আমি ডোটা করে নেব। অল্প অল্প করে গরম জলটা দিয়ে দিচ্ছি। গরম জল দিয়ে ডোটা করে নিলে পিঠেটা বানাতে খুব ভালো হয়। এখন অল্প অল্প করে গরম জল দিয়ে আমি এখন ডোটা করে নিয়েছি। ডোটাকে কিন্তু এইভাবে শক্ত রেখেছি। এবার আমি আপেল পিঠেগুলো বানিয়ে নেব। অল্প করে এইভাবে একটু কেটে নিচ্ছি। কেটে নিয়ে এটাকে আমি এখন খুলি তৈরি করে নেব। আমি এখন খুলি তৈরি করে নিয়েছি, এর মধ্যে এখন নারকেলের পুরটা ভরে দিচ্ছি। নারকেলের পুরটা দিয়ে এই ধারগুলোকে একসঙ্গে এইভাবে করে মুড়ে দিতে হবে। এটা আবার গোল করে নেব। আমি এখন এটা পুর ভরে আবার গোল করে নিয়েছি। এবার মাঝখানে একটু গর্ত করে দিচ্ছি। আপেলের কিন্তু মাঝখানটা এইভাবে গর্ত আছে। এবার এর মধ্যে আমি একটি লবঙ্গ বসিয়ে দিচ্ছি। দেখুন সাইজটা কিন্তু একেবারে আপেলের মতো হয়ে গেছে। এইভাবে আবার একটি আমি বানিয়ে দেখাচ্ছি। অল্প করে কেটে নিয়েছি, এটা হাত দিয়ে গোল করে আমি এখন খুলি তৈরি করে নেব। আমি আবার একটি খুলি তৈরি করে নিয়েছি। এবার নারকেলের পুরটা ওর মধ্যে আবার ভরে দিচ্ছি। ধারগুলোকে এইভাবে করে আস্তে আস্তে করে মুড়ে নিতে হবে। মুড়ে এটাকে আবার হাত দিয়ে গোল করে নেব। আমি আবার এটাকে গোল করে নিয়েছি। মাঝখানে একটু এইভাবে করে একটু গর্ত করে দিচ্ছি। তারপর একটি লবঙ্গ দিয়ে এটাকে বুঝিয়ে দিচ্ছি। এইরকম করে সবগুলো বানিয়ে নেব। এখন এগুলোকে আমি কালার করে নেব। আমি কালার করার জন্য বিট কফি নিয়েছি, বিট কফিকে গ্রেট করে নিয়েছি। এর থেকে আমি এখন রসটা বের করে নেব। আমি বাজার থেকে কোনো রং
আমি নিয়ে আসিনি, আমি বিট কফি দিয়ে এই রঙটা করে নেব। আপেলের রং তো লাল হয়, তার জন্য আমি বিট কফি দিয়ে লালটা করে নেব। আমি এখন ব্রাশ নিয়েছি, এই আপেলগুলোকে আমি এখন রং করে নিচ্ছি। এইভাবে করে রংটা করে নিতে হবে। আপেলের মুখটা একটু ফাঁকা রাখতে হবে। এইভাবে করে আমি রংটা করে নিয়েছি, সবগুলো এইভাবে করে নেব। এটাকেও এইভাবে করে আমি রংটা করে নিচ্ছি। এটাকেও এইভাবে করে রং করে নিয়েছি, সবগুলো এইভাবে করে রং করে নেব। এখন সব আপেল পিঠের মধ্যে আমি বিট কফি রস লাগিয়ে দিয়েছি। দেখুন একেবারে আপেলের রঙের মতো হয়ে গেছে। এবার এগুলোকে আমি এখন সিদ্ধ করে নেব। আমি এখন পাত্রের মধ্যে জলটা বসিয়ে দিয়েছি। এবার আমি ফুটো করা জাম নিয়েছি, এর মধ্যে আমি আপেল পিঠেগুলো ভাপে সিদ্ধ করে নেব। একটু একটু করে এইভাবে বুঝিয়ে দিতে হবে। এখন আমি এইটুকু এখন সিদ্ধ করে নিচ্ছি, বাকিগুলো পরে সিদ্ধ করে নেব। এখন জলটা গরম হয়ে গেছে, ওর মধ্যে এখন ফুটো করা জামটা বসিয়ে দিচ্ছি। এবার এর উপরে ঢাকাটা দিয়ে দিচ্ছি, যতক্ষণ না সিদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত রাখতে হবে। এখন অনেকক্ষণ ধরে আপেল পিঠেগুলোকে সিদ্ধ করে নিয়েছি। এখন দেখে নিচ্ছি পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে কিনা। এখন দেখুন পুরোপুরি কিন্তু আপেল পিঠেগুলো সিদ্ধ হয়ে গেছে, আর কালারটা কিন্তু পুরো আপেলের মতো হয়ে গেছে। এখন আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। এখন সিদ্ধ করার পর পুরো আপেলের রঙের মতো হয়ে গেছে। আর এখনের রংটা দেখুন আর আগের রংটা দেখুন, আগে কিন্তু ডিপ আছে আর এখন অনেকটা ফেসা হয়ে গেছে। এবার একটু একটু করে আমি এগুলোকে এখন নামিয়ে নিচ্ছি। এখন প্রচুর গরম আছে, আর বাকিগুলো আবার আমি সিদ্ধ করে নেব। এখন আপেল পিঠেগুলো কেমন হয়েছে সেটা আমি এখন দেখিয়ে দিচ্ছি। ভেতরটা দেখুন, ভেতরটা কিন্তু খুব সুন্দর হয়েছে। দেখতে যেমন ভালো লাগছে, খেতেও কিন্তু খুব ভালো লাগবে। আর বন্ধুরা, আপনারাও এইভাবে আপেল পিঠে বাড়িতে বসে বানাবেন, খুব সহজেই বানাতে পারবেন। আর বানিয়ে দেখবেন, যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন। আর এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।